বেনারসের সাইট সিইংয়ের মধ্যে এবার আমাদের গন্তব্য হলো রামনগর ফোর্ট। তার আগে জানিয়ে রাখি, রামনগর ফোর্টের ঠিক কোন জায়গাটায় গিয়ে আমরা লস্যি খেয়েছিলাম। এই রামনগর কিন্তু লস্যির জন্য ভীষণ বিখ্যাত। তো এখানে কোন দোকান থেকে আমরা লস্যি খেয়েছিলাম সেটা কিন্তু আমি আগেই শেয়ার করেছি। তো যাই হোক, আমরা চলে এসেছি। এই যে রামনগর ফোর্টের সামনে আমরা দাঁড়িয়ে আছি। এটা নির্মিত হয়েছে মুঘল শৈলীতে, যেখানে খোদাই করা বারান্দা আর খোলা আঙিনা খুব সুন্দরভাবে কারুকার্য করা। এই ফোর্টের ভিতরে পুরনো অস্ত্রশস্ত্র, প্রাচীন গাড়ি, হাতির পিঠে চড়ার হাওদা, এরকম নানান জিনিস রয়েছে। তো এখানে একটা মিউজিয়াম আছে, সেটা যদি আপনারা দেখতে চান তাহলে মাথা পিছু লাগবে 80 টাকা করে। আর এই রামনগর ফোর্ট প্রায় সারাদিন, মানে সকাল 10টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। রামনগর ফোর্ট থেকে তারপর আমরা এখানে একটা হোটেলে চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে। এত খিদে পেয়ে গেছিলো যে খাওয়ার সময় আমি ভিডিও করতেই ভুলে গেছি। সে যাই হোক, তাও জানিয়ে রাখি, এখানে আমাদের ভেজ থালি নিয়েছিল 120 টাকা করে, যেখানে ভাত, রুটি, দুরকম সবজি, ডাল আর একটা আচার ছিল। এবার আপনাদের দর্শন করাবো সারনাথ। এটা একটা ভীষণ পপুলার জায়গা বেনারসের, সবাই জানে। এটা মূলত বৌদ্ধ ধর্মের অন্যতম প্রধান তীর্থস্থান হিসাবে বিখ্যাত। এইখানেই গৌতম বুদ্ধ জ্ঞান অর্জনের পর তার প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন। এই সারনাথ হচ্ছে বৌদ্ধ ধর্মের 4টি প্রধান তীর্থস্থানের অন্যতম। এখানে ধমেক স্তূপ, অশোক স্তম্ভ, চৌখণ্ডী স্তূপ রয়েছে। এটা হচ্ছে বোধি ট্রি, এর নিচেই বসে গৌতম বুদ্ধ সাধনা করতেন। সারনাথের এই বোধি গাছটা হচ্ছে আসলে একটি অশ্বত্থ বা পিপল গাছ, যা ভীষণ শ্রদ্ধেয় বৌদ্ধ ঐতিহ্যে। চারপাশের পরিবেশটা একবার দেখুন, কি অসাধারণ লাগছে। সত্যি খুব সুন্দর লাগছিল। আর আমরা এই বেনারসের সাইট সিইংয়ের প্রায় শেষে এসে পৌঁছেছি। এর আগে যেখানে যেখানে গেছি আপনাদের সবটাই আমি দর্শন করিয়েছি। তো এরপর আর শুধুমাত্র আরেকটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে নমঘাট। ওই জায়গাটাও অসাধারণ সুন্দর, সেটা আমি আলাদা করে আরও একটা ভিডিওয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে দেখুন, সোজাসুজি দূরে দণ্ডায়মান যে বুদ্ধ মূর্তিটি রয়েছে, সেটির উচ্চতা হচ্ছে 80 ফুট 9 ইঞ্চি, যা গৌতম বুদ্ধের মোট জীবনকালকে নির্দেশ করে। সত্যি এটা অসাধারণ, মানে উনি যতদিন বেঁচে ছিলেন সেই উচ্চতায় ওনার মূর্তি তৈরি করা, যা বেলে পাথর দিয়ে তৈরি। 2011 সালের মার্চ মাসে উদ্বোধন করা হয়েছিল এটি। সত্যি খুব সুন্দর। তো যাই হোক, চলুন এবার যাওয়া যাক পরবর্তী স্থানে। যেমনটা বলেছিলাম, শেষ গন্তব্য নমঘাট।